আলহামদুলিল্লাহ, এই পাহাড়ে দুর্গম পাহাড়ি এলাকায় এত সুন্দর একটা প্রতিষ্ঠান এবং এই বিজাতি কি বিধর্মীর ছেলেপেলেদের যে এই যে শিক্ষাটা আমার কাছে এত চমৎকার লাগলো যেটা বলার মতো না। আশা করি এরা আগামীতে আরও অনেক ভালো করবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ এখানে এসে খুবই ভালো লাগলো। বিশেষ করে ছোট বাচ্চাদের যেভাবে গজল গাওয়া হলো বা দোয়া পড়ানো হলো, এটা সত্যি একটা অদ্ভুত বিষয়। মানে এখানে না আসলে জানতে পারতাম না যে এমন একটা জিনিস আছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যে আমি এখানে এই অমুসলিম বাচ্চাদের মুখ থেকে যখন আল্লাহ তাআলার প্রশংসার নাচ শুনতেছিলাম, আমার ভিতরটা অনেক মানে কান্নার মতো একটা অবস্থা হয়ে গেছিল। যাক, আল্লাহ তাআলা এটার প্রতিদান অনেক বড় দিবেন। এবং আমার মনে হয় এই দুর্গম অঞ্চলে হাবিবুর রহমান ভাইয়ের এই কার্যক্রমটা তার দৃঢ় মানসিকতা এবং মানে অটল একটা চিন্তা ভাবনার প্রতিফল। আমরা ইনশাল্লাহ আমরা যার যার অবস্থান থেকে আমরা তাকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, এই জায়গায় এসে এতটুকু ভালো লাগছে যে বলে যাও প্রকাশ করার মতন কোনো ইয়ে নাই। যে আল্লাহ তাআলা ভাইকে তো বললাম ধৈর্য দিয়েছেন যে সকলে ত্যাগ করে আসে এই জায়গায় আছে। আমরা সকলেই চেষ্টা করবো এই দিকে কাজ করার জন্য ইনশাআল্লাহ। ভাই ইনশাআল্লাহ, আসাদ একাডেমি এবং হাবিবুর রহমান ভাই আপনাদের দুজনের কাজই অনেক মানে প্রশংসাযোগ্য এবং এমন একটা কাজ যেটা সাধারণত আমাদের এই বাংলাদেশ অঞ্চলের মধ্যে খুব বিরল। এজন্য আমরা আমাদের নিজেদের অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করব যে হাবিবুর রহমান ভাই এবং আসাদ একাডেমির সর্বাত্মকভাবে পাশে থাকার জন্য। ভাই এটা আসলে অন্তরের প্রশান্তি, একটা ভিন্ন রকম প্রশান্তি। তো ভাইয়ের হাবিবুর রহমান ভাইয়ের কাজগুলো দেখে মনে হচ্ছে এটাও যে এইভাবে যে দাওয়াত দেওয়া যেতে পারে, এইটা একটা উদাহরণ। এই উদাহরণ যদি আরও যদি অনেক সৃষ্টি হয় তাহলে আমাদের এই পার্বত্য চট্টগ্রামে আমাদের অবস্থান আরও শক্ত হবে, ভিত মজবুত হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ, আসাদ একাডেমিতে এসে এবং এই জায়গার পরিবেশ দেখে, এই জায়গার এনভায়রনমেন্ট দেখে আমার খুবই ভালো লাগতেছে যে আমাদের অঙ্গন থেকে এরকম একটা কাজের আসলে হওয়া দরকার ছিল, যেটা পার্বত্য অঞ্চলকে ঘিরে। তো হাবিবুর রহমান সাহেব এবং ওনার সাথে যে ওনার সহযোগী যারা আছেন এখানে খেদমত করতেছেন, তাদেরকে আল্লাহ উত্তম জাযা দেন। হ্যাঁ, এবং আমি যখন তাদের মুখে গজল এবং মাস্তুন দোয়াগুলো শুনতেছিলাম, মানে অন্যরকম লাগতেছিল, অন্যরকম। আল্লাহ তাআলা এই কাজকে আগায় নিয়ে যায় সামনে। আলহামদুলিল্লাহ, আমাদের উস্তাদ বলতেন কাসিম সাহেব, কাজের নাম ইসমে আজম। এখানে এসে যে কাজ কেমনে করতে হয় বা কাজের তরিকা পদ্ধতি বা হিম্মত কেমনে কাজ করলে আরও ব্যাপক হবে, এই ব্যাপক কাজের একটা সুদূর প্রসারী চিন্তা হাবিব ভাই যে করছেন। আলহামদুলিল্লাহ, হাবিবুর রহমান ভাইয়ের এই কাজ এবং তার সাথে যারা সহযোগী আছে সবার কাজকে আল্লাহ তাআলা আরও বাড়িয়ে নিক এবং এটা ব্যাপক যাতে আমাদের উম্মাহের জন্য একটা বিশাল সফলতা বয়ে আনে, সেই হিসাবে ভাইয়ের সহযোগী আমরা সবাই হব, আপনারা যারা সবাই হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান ইনশাআল্লাহ। বিশেষভাবে বাংলাদেশের ধনাঢ্য মুসলিম ব্যক্তি যারা, তাদের কাছে আমি অনুরোধ করব মাওলানা হাবিবুর রহমান ভাইকে এই প্রতিষ্ঠান চালাবার জন্য অর্থনৈতিকভাবে যেন সহযোগিতা করা হয়। আপনাদের ব্যক্তিগত ফান্ড থেকে অথবা যাকাত ফেতরা থেকে বিভিন্ন মাসারিফ থেকে এখানে একটি কমপ্লেক্স করা হবে, মসজিদ মাদ্রাসা